জিনিসের স্বাদ আছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ। আপনাকে যদি এই নামাজের স্বাদ যদি পেতে হয়, তাহলে আপনার জ্ঞান চক্ষুটাকে জ্বালাতে হবে, আর না হলে অন্ধের হাতে টর্চ ধরানোর মতো অবস্থা, অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা। এজন্য আপনাদের বলি, যে ইসলামী শিক্ষা করা, বিশেষ করে ইসলামের যে মৌলিক জ্ঞান, যা প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য কর্তব্য, এটা আমাকে এবং আপনাকে শিখতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাকে শিখতেই হবে। আজ অমুসলিমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন, মুসলমান হচ্ছেন। কাশিলা মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যখন 40 বছরে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, তাকে নবী এবং রাসূল করলেন, প্রথমে অনেক তার আত্মীয় স্বজন বৃদ্ধাচরণ করেছিল। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন নম্রতা, ভদ্রতা এবং মার্জিততার ব্যবহারের মাধ্যমে, ইসলামের বাস্তবতা এবং সত্যতা দেখে আস্তে আস্তে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হলো। আর এই অল্প প্রায় 1400 বছরের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মানুসারীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অধুর 20-30 বছরের মধ্যে হয়তো ইসলামের অনুসারীরা 1 নম্বরে চলে আসবে, 1 নম্বরে ইনশাআল্লাহ। আপনার 1400 বছরের মধ্যে এই দ্বিতীয় নম্বরে খ্রিস্টান এখন আছে মাথা গণনার দিক দিয়ে 1 নম্বরে, খ্রিস্টান ধর্মের অনুসারীরা। তারপরে পরে রয়েছে মুসলমানদের সংখ্যা। আর যেভাবে আপনার মুসলমান হচ্ছে ইসলামের সত্যতা এবং বাস্তবতার কারণে, যারা বলে তরবারির দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে, তারা অন্ধকার যুগেতেই শুধু বসবাস করে না, তারা চরম মূর্খ। পৃথিবী থেকেও তারা অন্ধ হয়ে গিয়েছে, যে কারণে তারা এই মন্তব্য করে বসে। 2026-এ ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার আপনার ইসলাম কবুল করলেন। যে 2026 তো আপনার দ্বিতীয় চলছে মাস, আপনার গত জানুয়ারি মাসেই রবার্ট কার্টার ব্রিটিশ সাংবাদিক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। কে তাকে বাধ্য করলো যে তুমি মুসলমান হয়ে যাও? আপনার মার্কিন বিজ্ঞানী, শুধু সাধারণ মানুষ শুধু না, মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ওষুধের উদ্ভাবক কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন 2024-এর মার্চ মাসে। মানে গত রমাজানের আগের মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসেন, গুগলে সার্চ করবেন বিজ্ঞানী হেনরি ক্লাসেন, আপনার সব বের হয়ে চলে আসবে। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা, কয়েক বছর আগে তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সিরিয়া গেলেন, আরবি ভাষা শিখলেন। আর আরবি ভাষায় মানব সৃষ্টির যখন রহস্য যখন তার সামনে যখন উন্মোচিত হলো, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সূরা হিজর 15 নম্বর সূরা 26 নম্বর আয়াত। শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মযাজক আপনার যুক্তরাষ্ট্রের কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন 2023-এর ফেব্রুয়ারিতে। আপনার যুক্তরাষ্ট্রের ব্রিটেনের অন্যতম ধনাঢ্যশালী ব্যক্তি আলফ্রেড উইলিয়াম বেস্ট 2022-এ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আমার বোনেদেরকে বলবো, আজ তুমি পশ্চিমাদের দিকে তাকাচ্ছ, সেই পশ্চিমার তথ্য সংগ্রহ করো। সেখানকার সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রী, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষেরা, তারা কেন তাদের পূর্বের ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে তারা দীক্ষিত হয়ে পর্দায় তারা আবৃত হচ্ছে, আর তুমি পর্দাকে গুরুত্ব দিচ্ছ না? আমিনা আসিলমি, যে একজন খ্রিস্টান প্রচারিকা, ইউনিভার্সিটিতে পড়ার সময় কয়েকজন মুসলমান বন্ধু মুসলমান পড়ছিল ওই ইউনিভার্সিটিতে বলে আপনার সেই মহিলা
সেই যুবতী তখন যুবতী, সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে অস্বীকার করেছিল যে না, এখানে যেহেতু কয়েকজন মুসলমান পড়ে, মানে মুসলমানদেরকে কত ঘৃণা করতো, ওখানে যেহেতু মুসলমান পড়ে এই জন্য ওই ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করবো না। তার স্বামী তাকে বলেছিল যে তুমি তো হচ্ছে খ্রিস্টান প্রচারিকা, তো ওই মুসলমানগুলো ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মুসলমানগুলোকে তুমি খ্রিস্টান বানিয়ে নেবে। তো ওদেরকে দাওয়াত দেয়, খ্রিস্টানের কথা বলে, যিশুই একমাত্র পথপ্রদর্শক, তিনিই মুক্তির দূত, এসব বলে, কিন্তু কোনোভাবেই তাদেরকে বিভ্রান্ত করা যায় না, তাদেরকে পথভ্রষ্ট কোনোভাবেই করা যায় না। পরিশেষে সে সিদ্ধান্ত নিল যে কোরআন পড়ি। তাহলে কোরআন পড়ে, কোরআনের ভুল খুঁজে, কোরআনের বিরুদ্ধাচরণ করে তাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করে দেবো কোরআনের ভুলগুলো ধরে, তাহলে তাদেরকে বিভ্রান্ত করা সহজ হয়ে যাবে। কোরআন নিল আর কোরআন পড়তে শুরু করলো। যেমন যেমন কোরআন পড়তে শুরু করে, যেমন যেমন কোরআন পড়তে শুরু করে, তেমন তেমন তার হৃদয়ে প্রশ্নের জবাব যেন সে নিজেই পেয়ে যায়। কিছু জায়গায় বুঝতে সমস্যা হলে তাদের সামনে নানাভাবে তাদেরকে উত্ত্যক্ত করার লক্ষ্য উদ্দেশ্য প্রশ্ন করতে থাকে। পরিশেষে 1977 খ্রিস্টাব্দে সে নিজেই পূর্ণ পরিবর্তন হয়ে গেল কালেমাই শাহাদাত পড়ে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1977 সালে সে যখন মুসলমান হয়ে গেল, তার স্বামী আদালতে মামলা ঠুকে দিল। কোথায়? যুক্তরাষ্ট্রের আদালতে মামলা। মুসলমান হয়ে গেছে, আদালতে মামলা, আমার মেয়ে দেখে দেবো না, 2 জন মেয়ে রয়েছে তার। আসল মেয়ের 2 জন মেয়ে, বলে দিল তার মেয়ে আমি দেবো না, আদালতে মামলা ঠুকে দিল। আদালত তাকে নির্দেশ দিল, হয় তোমাকে তোমার পূর্ব ধর্মে ফিরে যেতে হবে, অর্থাৎ খ্রিস্টান ধর্মে ইসলাম ত্যাগ করতে হবে, অন্যথায় তোমার মেয়েকে তোমাকে ছেড়ে দিতে হবে। পথ এখন একেবারে তার সামনে অত্যন্ত কঠিন। হয় তোমাকে মেয়েদের নিতে হলে ইসলাম ছাড়তে হবে, আর তুমি যদি ইসলাম ত্যাগ না করে তাহলে মেয়েদের ছেড়ে দিতে হবে, মেয়েদের প্রতি তোমার কোনো অধিকার থাকবে না। অনেক সময় দেখেন না, ধর্ম আগে না দেশ আগে? অনেক নির্বোধ বলে মানবতা আগে। আরে মানবতার মুখোশ পরে কিভাবে কচি কচি মেয়েদের ধর্ষণ করছে আর তাদের মাংস খাচ্ছে, এটা তুমি দেখছো না? আরে ভালো মুসলমান হওয়া ছাড়া ভালো মানুষই হতে পারে না কেউ। ভালো মুসলমান ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। ভালো যদি মানুষ যদি হতে হয়, তোমাকে ভালো মুসলমান হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, দেশ আগে না ধর্ম আগে? কেউ যদি বলেন, আমাকে যদি প্রশ্ন করে, যে এ খোলাখুলি বলছি, আমাকে যদি কেউ যদি প্রশ্ন করে, আমি বলবো আমার ধর্ম আগে। আরে দেশ কি? আমার বাড়িরও আগে আমার ধর্ম, আমার সম্পদেরও আমার ধর্ম, আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার অর্ধাঙ্গিনী, পৃথিবীতে যা কিছু আছে এগুলো সকলেরই ঊর্ধ্বে হচ্ছে আমার ধর্ম। কেউ যদি বলে আমার আগে বাড়ি, আমার আগে সম্পদ, আমার আগে স্ত্রী, তাহলে সে প্রকৃত মুসলমানই হতে পারে না। তার ইমানই প্রশ্ন চলে আসবে। সূরা তওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত অধ্যয়ন করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6632 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল, আমার জীবন ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি, মানে দেশ থেকেও আপনাকে বেশি ভালোবাসি, স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন, এগুলো থেকেও আপনাকে ভালোবাসি, তাহলে শুধু আমার জানটা ছাড়া, আমার জীবনটা ছাড়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, না, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আমি তোমার নিকটে তোমার জীবন থেকে অধিক প্রিয় হব, ততক্ষণ তুমি খাঁটি মুসলমান হতে পারো না, তুমি খাঁটি মুসলমান হতে পারো না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল, আপনি এখন আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। আপনি যে বলছি আপনাকে যে দেশ আগে না ধর্ম আগে, তাকে জিজ্ঞেস করেন যে আপনার বাড়ি আগে, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি আগে, না অন্যান্য দেশের সম্পদগুলো এবং দেশের লোকগুলো তোমার নিকটে আগে? পৃথিবীর এমন কোন আছে ব্যক্তি যে বলবে যে আমার এবং আমার পরিবারের থেকে ওই লোকগুলো বেশি ভালো? 1 মাসের বেতন দিয়ে দেখতো লোককে দেবে? নিজের নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান, নিজের পরিবার আগে, নিজের পরিবার। আরে নিজের বাড়ির রক্ষার জন্য আদালতে মামলা পর্যন্ত, 1 ইঞ্চি জায়গার জন্য মামলা। যে পিতা মাতা লালন পালন করলো, যে পিতা মাতা তাকে লালন পালন করে বড় করলো, সেই পিতা মাতাকে ধাক্কা দিয়ে আজকে বৃদ্ধাশ্রমে
আর সে আপনাকে মানবতার আর দেশপ্রেমের আপনার শিক্ষা দিতে এসে বলছে আগে দেশ আগে না ধর্ম আগে। তোমার যদি আগে যদি দেশ যদি হয়, তাহলে তোমার পিতামাতাকে আগে তুমি বৃদ্ধাশ্রমে কেন রেখে এসেছো? তুমি মানব হত্যা কেন করো? তুমি সভ্যতার আড়ালে পশু, একটা তুমি পশু সভ্যতার আড়ালে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, ইসলাম আপনাকে দিয়েছে এই শিক্ষা, ইসলাম দিয়েছে আপনাকে শিক্ষা। জি, টাইম যেহেতু আর বেশি নাই, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ধর্ম আগে, আর ধর্মের অর্থই হলো জি ধর্ম যখন আপনার যখন আগে যখন হবে, তখন আপনি নিজের শুধু সম্পদ শুধু নয়, নিজের দেশ বরং অন্যের জন্য আপনি নিজের জীবনকে বিসর্জন দিতে পারবেন। আর যদি শুধু দেশ মুখে বলিয়া উড়াবেন, নিজের সম্পদ ছাড়া বা দেশকে লুট করা ছাড়া আপনার কোনো গতি নেই। কেন? যে আজকে নেতা হওয়ার জন্য এত লড়াই কেন? বোম্বাইয়ে আপনার কিছুদিন হলো বোম্বাইয়ে আপন পিতা নিজের 6 বছরের মেয়েকে মেরে ফেলেছে। ব্রিজের ওপর থেকে মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। মেয়েটা মারা গেছে, 6 বছরের মেয়ে। কেন মেরে ফেলেছে জানেন? কেন মেরে ফেলেছে? মানে মহারাষ্ট্রে এই আইন আনতে চলেছে যে দুটোর বেশি যার সন্তান সে প্রার্থী হতে পাবে না, আর ওর ইচ্ছে যে সে প্রধান হবে, ভোটে দাঁড়াবে, প্রার্থী হয়ে ও প্রধান হবে। তো বন্ধুর সাথে আলোচনা করলো, যে পত্রিকাতে তথ্য বের হয়েছিল যে কেন তাকে হত্যা করলো, সব বের হয়েছিল। তো বলছে ওর বন্ধুর সাথে আলোচনা করলো যে আমার তো 3টা সন্তান, তাহলে তো আমি তো আর প্রার্থী হতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা যে আমি প্রধান হবই। তো বলছে প্রথমে সিদ্ধান্ত নিল যে একটা মেয়ে কাউকে দিয়ে দেব। তখন বললো যে এটা নথিবদ্ধ হয়ে আছে, আজকে তো আর লুকানো যাবে না। একটা সময় ছিল কয়টা সন্তান এটা বোঝা যায় না, কিন্তু আজকে তো অনলাইন হয়ে আছে জন্ম সার্টিফিকেট। তো এই কচিকাতে যারা জন্মগ্রহণ করছে সার্টিফিকেট তো অনলাইন হয়েছে, তো আমার তো 3টা হয়ে আছে অনলাইনে। তা আমি যখনই বলবো দুটো একটা কাউকে দিয়ে দেবো দিয়ে, তো এটা তো আর বিশ্বাস কেউ যাবে না, এটা তো আমার উপরে আবার মামলা মোকদ্দমা হয়ে যাবে। তার কারণ মারা গেছে এটা তো বলা যাবে না আমার কাছে নাই বলে। তো সিদ্ধান্ত নিল তাহলে একটা মেয়েকে সরাতে হবে। তাহলে বেড়াতে যাওয়ার নাম করে তাকে মেরে ফেলতে হবে। জি, মেরে ফেলে দিল 6 বছরের মেয়েকে নেতা হওয়ার জন্য। কি জন্য নেতা? প্রধান না হলে কি জীবন চলবে না? দেশের সেবা করার জন্য। নিজের মেয়েকে হত্যা করছে দেশের সেবা করার জন্য না, দেশকে লুট করার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, দেশকে লুট করার জন্য এরাই মানবতার মুখোশ করে এবং সভ্যতার মুখোশ করে আপনাকে সভ্যতার দাস দিচ্ছে, মানবতার দাস দিচ্ছে। অতএব আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শেষ কথায় একটাই শুধু আপনাদেরকে বলবো যে আপনারা প্রকৃত অর্থে মুসলমান হয়ে যান, খাঁটি মুসলমান হয়ে যান। আর যে খাঁটি মুসলমান হবে সেই প্রকৃত দেশপ্রেমিক হবে, ধর্মকে প্রাধান্য দিয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু শরীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুসলমান নয়, আল্লাহর কসম সে মুসলমান নয়, আল্লাহর কসম সে মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কে মুসলমান নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামুরু জারহু বাওয়াইকা। সে মুসলমান নয় যার জুলম ও অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। অর্থাৎ খাঁটি মুসলমান হওয়ার জন্য, পূর্ণ মুসলমান হওয়ার জন্য আপনাকে এমন ভাবে আচরণ এবং ব্যবহার চাল চলন করতে হবে যে আপনার কথার দ্বারা, আপনার কর্মের দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, আপনার আচরণের দ্বারা যাতে আপনার প্রতিবেশী কষ্ট না পায়, সে হোক মুসলমান অথবা অমুসলমান। এত বড় দাস এবং পাঠ আপনি অন্য কোথায় পাবেন? একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর একজন নিরীহ মানুষকে বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। কোথায় আপনি পাবেন এই কথা? আল্লাহর বাড়িতে। আল্লাহ তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতে এই কথা বলেছেন। অতএব এই পৃথিবীতেই আমরা শান্তি লাভ করতে পারি, সুখ এবং শান্তি উপভোগ করতে পারি, যখন আমাদের অন্তরটা জ্ঞানের দ্বারা জেলে দেব। আর জ্ঞানের দ্বারা এই অন্তর আলোকিত হবে একমাত্র ওহীর জ্ঞান দ্বারা, ওহীর জ্ঞান ছাড়া নয়। এজন্যই আপনি অন্যান্য শিক্ষা অর্জন করুন,
ইসলাম বাধা প্রদান করে না, কিন্তু ইসলামের যে মৌলিক জ্ঞান প্রত্যেক সেই সব পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতীর জন্য কম্পালসারি, যারা জান্নাতে যেতে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়। আসুন, কাশিলা মাদ্রাসা একটা বিদ্যার স্থান, ওহী যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহ যেখানে শিক্ষা দেওয়া হয়। অতএব আসুন, আপনারা এগিয়ে আসুন, এই মাদ্রাসায় আমরা শিক্ষা অর্জন করি। আমাদের ছেলে এবং মেয়েদেরকে এখানে পাঠদানের জন্য, শিক্ষার জন্য আমরা প্রেরণ করি। সাথে সাথে এই মাদ্রাসার উন্নয়নের জন্য, ছেলে এবং মেয়েদের জন্য